जोर से बोलो जय माता दी। जय सारे बोलो जय माता दी। হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হিমাচলে আমাদের সেকেন্ড ডে। কালকে রাত 12টার সময় আমরা নারকান্ডা পৌঁছেছি। আজকে আমরা কয়েকটা সাইট সিন করে কালপা যাব। চলুন তাহলে আজকের দিনটা এখান থেকেই শুরু করি। বেরোনোর আগে ব্যালকনি থেকে চারপাশটা এক নজরে দেখে নিলাম। আর ওই যে দূরে যেই গাছগুলোতে জাল বিছানো রয়েছে সেগুলো হলো আপেল গাছ। অক্টোবর নভেম্বরের দিকে এই গাছগুলো আপেলে ভরে উঠবে। আর এদিকে আমার রেডি হতে একটু লেট হয়ে যাওয়ায় অগত্যা আলুর পরোটা নিয়ে গাড়িতে উঠে পড়েছি। চলুন এবার তাহলে নারকান্ডা থেকে রওনা দেওয়া যাক। ডান দিকে দেখো, পাহাড়ে ধীরে ধীরে সূর্যি মামা জেগে উঠেছে। একটু একটু করে শুরু হচ্ছে পার্বত্য শহর। গতকাল রাত্রে আমরা সেভাবে কিছুই দেখতে পারিনি, তাই আজকে গাড়ির জানলা থেকে ওই বরফে ঢাকা পাহাড়গুলো দেখে আমাদের তো আনন্দের শেষ নেই। পাহাড়ের এই নৈসর্গিক সৌন্দর্যকে আমার পক্ষে ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। তাই দু চোখ মিলে এই পাহাড় আর প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে। সকালের নরম আলোতে আপনারা উপভোগ করুন নারকান্ডা থেকে কালপা যাত্রাপথের অপরিসীম সৌন্দর্য। আমরা নারকান্ডা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। এটা আমাদের হিমাচল ট্রিপের প্রথম ভিউ পয়েন্ট। আর এই প্রথম ভিউ পয়েন্টে নেমেই আমাদের প্রত্যেকেরই এক রাউন্ড ফটো সেশন হয়ে গেছে। আর আগামী 9 দিনের জন্য এই ট্রাভেলারটাই হলো আমাদের সঙ্গী। চলুন চারিপাশটা আরেকবার ভালো করে দেখে নিয়ে আমরা আবার গাড়িতে উঠবো। তবে তার আগে আরও কয়েকটা ছবি তুলে আমরা নারকান্ডাকে বিদায় জানিয়ে ধীরে ধীরে এগিয়ে চলব। কিছুটা এগোনোর পর আমরা দেখলাম আমাদের ড্রাইভার দাদারা ঝর্ণা থেকে যেই জলটা পড়ছে সেই জলটা বোতলে ভরে নিলেন। এই জলটার বেশ কিছু গুণাগুণও রয়েছে, যেমন এই জলটা মোটামুটি 7-8 দিন আপনি যদি খান তাহলে ওয়েট লস হবে, আর তাছাড়াও অনেক দীর্ঘদিনের রোগও সেরে যাবে। আমরাও সকলে মিলে এক ঢুক করে এই জলটা খেলাম। বেশ ঠান্ডা। বেশ অনেকটা চলার পর আমাদের এনার্জি বুস্ট করার জন্য দরকার হলো টি ব্রেকের। চায়ের সাথে টা হিসেবে আমরা বেছে নিলাম ফুচকা, কারণ ফুচকা দেখে নিজেকে আটকানো খুবই কঠিন। খাওয়া দাওয়া সেরে আমরা পৌঁছালাম রামপুরের পদম প্যালেসে। রামপুর পদম প্যালেস হিমাচল প্রদেশের রামপুরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা 1919 থেকে 1925 সালের মধ্যে রাজা পদম